আজকে আমি রান্না করব হচ্ছে ডিমের পরোটা বানাবো। তো এই যে চুলাগুলো কত ছোট, একেবারে অনেক ছোট্ট চুলা, ছোট ছোট হাঁড়ি পাতিল। এই যে এই চুলাটার ভিতরে আমি রান্না করি, তো চুলাটা কত ছোট। যখন রান্না করি হাঁড়ি ছোট কড়াই তো পড়ে যেতে যায় সব। এই যে তেল পড়ে যাওয়ার ভয় থাকে হাতে, একেবারে ছোট জিনিসে রান্না করি। এই হাঁড়ি পাতিলগুলো একবারে কুটি কুটি ছোট ছোট। তো এগুলো দিয়ে আমি এখন কোয়েল পাখির ডিম নেওয়া হচ্ছে, যে এইগুলো দিয়ে এখন আমি ডিমের পরোটা বানাবো। আর এটার ভিতরে হচ্ছে তেল, তেলের বোতলটা ভরা তেল। এই যে তেল রাখছি। আর এই কৌটাটা হয়তো সবাই চিনে, কি দিয়ে বানানো হয়েছে। নিজে এটা আমি নিজে বানিয়েছি। আর এই যে হচ্ছে কোয়েল পাখির ডিম নিচ্ছি, কোয়েল পাখির ডিমের কুসুম। আর এই যে সাদা অংশ সেটা দিয়ে এই আটাটুক মেখে নেওয়া হয়েছে একটু তেল দিয়ে, আর ওই ডিমের সাদা অংশ দিয়ে এটা মাখা হয়েছে। এখন আমি এই যে পরোটা বানাবো। তো পরোটার জন্য ছোট ছোট এইটুকু আটা দিয়ে আমি 2টা ডিমের পরোটা বানাবো। এই যে হচ্ছে একটু গোল করে নিলাম, ছোট ছোট করে, একেবারে ছোট। এখন আমার কাছে এত ছোট ফিরা বেলন নাই, তো আমি একটু হাত দিয়ে এটাকে সুন্দর একটা রুটি বানিয়ে নেব। এই যে আমি 4টা রুটি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে, অনেক পাতলা করে ছোট ছোট। তো এর উপরে আমি এখন এই ডিমের কুসুম দেব। এই যে কুসুম, এই কুসুম এর উপরে দিয়ে, কুসুম কিন্তু ভাঙবো না, একটু মরিচের গুঁড়া ঝাল ঝাল লাগবে খেতে, এই জন্য একটু লবণ দিয়ে, হালকা একটু লবণ দেব। লবণ দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে এটাকে চারিপাশ আটকে দেব। এই যে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিছি। তো এদিকে চুলো আমার ধরিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠে আসছে, তো ঢাকনা রেখে দিলাম। এই যে দেবো তেল, এই তেলের ভিতরে আমি এখন ওই ডিমের পরোটাটা ভাজবো। এই যে দিয়ে দিছি। তো ছোট চুলা আর ছোট একটা পাতিলে অনেক ভয় লাগতেছে তেল হাতের উপর পড়বে, তার জন্য একবার পড়ে গেছিলো, সেটুকু ভিডিওতে দেখানো হয় নাই। তো আমার হাত পুড়ে গেছিলো, এই জন্য এখন আর দেখানো হবে না যে কিভাবে হাত পুড়ছে। সব তেল হাতের উপর পড়ে গেছিলো। তো আমার একটা ভাজা শেষ, আমি আরেকটাই যে ভাজি নেব সুন্দর করে। এই একইভাবে একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে একইভাবে এটাও ভেজে নেব। এদিকে আমার ছেলে বসে আছে, আমি কি বানাবো সেটা আমি আর আমার ছেলে খাবো না। বাবা হাই। পাশগুলো ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিছি। এই যে হচ্ছে আমার আগেরটা ভাজা হয়েছে, এই যে দ্বিতীয়টা ভাজা হয়ে গেছে। তো দুটোই আমার ভাজা রেডি। তো কত সুন্দর লাল লাল আর পোড়া পোড়া করে ভাজা হয়েছে, আর এটা কিন্তু অনেক মচমচা হয়েছে। এই যে দেখেন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে ভাজা। এই যে অনেক সুন্দর করে ভাজা হয়েছে, আর ভিতরটা দেখেন কত সুন্দর। তো খেলনা ঘরে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর কেউ কি দেবে? আমরা কত সুন্দর ভিডিও করি খেলাধুলার মধ্যে। এই তো অনেক সুন্দর হয়েছে, আর অনেক গরম। মাশাআল্লাহ, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো আমরা খাবো। আমরা চলো।